জয়েন হয়ে গেছে রোবটের মতো, আর লড়াচড়া করবে না। ও মানে এই পাওয়ার যেরকম ভাঙে না সেরকম ভাঙবে না, মুভ করতেছে, নড়াচড়া করবে না, এটা একদম ফিক্সড হয়ে গেছে। এই বাইসি থাকা না থাকা ভালো ভাইয়া, পাও মেলা শর্ট হয়ে গেছে, খাওয়া দাওয়ায় কষ্ট, সব দিক কষ্ট। একটা বছর কষ্ট করলাম তাও হইলে না, আবার যে কষ্ট সেই কষ্ট চলার পরিস্থিতি নেই ভাই। সুদা ভাত খাওয়াই, কাপ মরিচ দি লবণ দিয়ে ভাত খাওয়াই, দিতেও আমার খারাপ লাগে ভাই। পরশুদিন সারাদিন মুড়ি খাই আছে, চাউল পাইছি 5 কেজি, বোট ঘরে নিয়ে আসি, দিতে খাতে পারে না, পানি দিতে ধুয়ে খাওয়ায়, আর কত কষ্ট করব। দোকানদারেরাও আছে ভয় করি আছে, কেউ বাকি দিচ্ছে না, টাকা দিবে কিভাবে? তুই দোকানে যাই ঘুরে আসি, কেউ চাউল 1 বস্তা দিলি না। আমি বলছি আপনি দেবো, আমার বেটার বেটা কিনু চাকরি বাকরি ঢুকলি, কিনু করলি, কিনবো। ওই চাওয়ালেরা ফোন দিছে যে তুই ভিডিওওয়ালার, ওই চাওয়ালেরা টাকা দেয়, তো আপনি টাকা দিয়ে নেই, তাও দিলি না বেটা। কাইলাম তোর বুকাল ভোর রায় তো বৃষ্টি কোন ওই চালের লেগেন বসে থেকে আসলি। টাকাটা আপনি একটু ধরেন, এখানে 10,000 টাকা আছে, একটু গুনে দেখেন টাকাটা ঠিক আছে কিনা, হবে তো নাকি আপাতত? এই মেলা ভাই, আমি মনে করছিলাম আপনি শুধু 1 খুঁটি চাউল নিয়ে আসবেন ভাই, কে বলে সাঙ্গের পর আমার ননদের কাজ করছে ভাই, যদি কিছু নালে আসে 1 খুঁটি যদি চাউল নিয়ে আসে, তাও আমি 1 মাস খেতে পারবো না। এটি তো অনেক হয়ে গেছে আমার জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। কি অবস্থা আপনাদের? খুবই অবস্থা নাকি খারাপ? ফোন দিচ্ছিলেন বারবার। খুব অবস্থা খারাপ ভাই, আজ 10-12 দিনের মতো পড়ায় চাউল নাই। তারপরেও অপারেশন ডাক্তার দেখাতে গেছিলাম, ডাক্তার দেখাতে যায় হঠাৎ করে প্লাস্টার খুলে পা আবার ভেঙে গেছে। আপনাদের বললাম তো রিং খুলে দিয়েছে, প্লাস্টার করে দিয়েছে। অবস্থাটা একটু দেখি। এটা আপনার ছেলে না? হ্যাঁ, এটা ছোট ছেলে তাই না? হ্যাঁ। আপনার কি অবস্থা? ভালো আছেন আপনি? বেশ ভালো বেটা, আল্লাহ যে ভালো লাগে বেটা। এই যে আমার বেটাকে আবার রিং পরে দিয়েছি, বেটার খাবার নিয়ে দেওয়া নিয়ে বেটার চাউল ডাল নুকে, বেটার চাউল একটা নানির বাসায় থাকে, ছোট ডালি খুব কষ্ট। বড় ছেলেটা নানির বাসায় থাকে। হ্যাঁ, আমার ভাই ছেলে চাল কিনে দিয়েছিলি, তাই এই পর্যন্ত খাইলি, আজ 3-4 দিন চাউলও নাই, খাওয়া দাওয়াও নাই, খুব কষ্ট। মানে আপনার স্বামীর কি অবস্থা? একটু এখন উনি তো আগে থেকে কম লাগছিল, এখন একটু ভালো, একটু আগে থেকে ওনার ভালো না। আর ভাইয়ের পায়ে কি অবস্থা এখন বর্তমানে? এটা পায়ে যে ভাইয়া রিং লাগাই আনেছিলাম 9 মাসে কালে, আবার হয়তো ব্যান্ডেজ করে লেখার পরে ডাক্তার বাড়ি গেলাম, যাই এখানে ব্যান্ডেজ করলে পাওয়া গেছে ভেঙে গেছে, আবার রিং পরে আছি, আজ 1 সপ্তাহ হচ্ছে রিং পরে নি, আবার 25,000 টাকা নতুন করে। প্রথমে যেটা ছিল ওইটা খুলে আবার হয়তো ওটা খুলে দিয়েছে, খুলে দিয়ে পাওয়া গেছে ভেঙে গেছে, আবার 5 সাইড রিং পরে দিয়েছে পরা। মানে আপনি কি এটা বাদে হাঁটা ট্রাই করছিলেন? হ্যাঁ। ক্রেজ ব্যবহার করতেন না এমনিতে? প্লাস্টার ক্রেজ ব্যবহার করেছিলি, প্লাস্টার ছিল যে যেন হাত লাগেছে, আর মট করে উঠে গেছে ভেঙে গেছে। ডাক্তার কাছে গেলাম, প্লাস্টার খুললে পা হাতে কাজ চুল মুড়ি, আবার ডাক্তার করলে কি ইমার্জেন্সি আবার রিং পয়েন্ট লাগবে, ঠিক আছে, আবার এই যে রিং পয়েন্ট খরচ হয়েছে আমার 35,000 টাকা খরচ হয়েছে। আপনি ডাক্তার কিছু বলছিলেন না যে? হ্যাঁ বলছি ভাই, অনেক ঝরগা হয়েছিল ডাক্তারের সাথে, পঙ্গুর প্রফেসর, ঢাকা পঙ্গু হসপিটালের প্রফেসর। তো এত বড় মাপের ডাক্তার, ওনার তো ভুল হওয়ার কথা। উনি বলেছিল যে আরেকবার রিং পনারি লাগবে, তোর ভাঙা বেশি তো তুই মই করে কথা বলে। তো এক পর্যায়ে ডাক্তারের সাথে ঝরগা কান্নাকাটি, ডাক্তারে বলছে আমার কাছে তো টাকা নাই, আমি আসছি 4,000 টাকা লাভের পরে নিয়ে গেছিলাম ডাক্তার দেখাতে, আমার 2,000 টাকা ভিজিট দিয়ে আর হচ্ছে এক্সরা দিয়ে খরচ হয়ে গেছিল, আর 2,000 টাকা ছিল। সেখন আমি অনেক কান্না করতে লাগলাম যে এরকম প্লাস্টারই জড়া দেন আমার তো আর সহ্য হচ্ছে না, আমি তো আর মানুষের ধরে আজ যেতে পারতেছি না। এক মানুষের কাছে যাওয়া যায় 3 বার ভাই, তার বেশি কি হাত পাতা যায়? ঘটনা কত বছর জানা হচ্ছে? 1 বছরে যে নভেম্বর মাসে হবে ভাই। 1 বছর হবে। হ্যাঁ, এই একটা বছর তো আপনাদের মানে
কষ্টের শেষ নাই। আরো কষ্ট হইতে ভাই, আপনাকে যদি আল্লাহ নিচে হিল্লা করে না পাঠাইতে না, এতদিন আমরা মনে হয় কোনে চলে যেতাম, তার ঠিক ছিল না ভাই। আপনি তারপরে ডাক্তারে বললাম যখন যে আমরা এরকম একটা ভিডিওর মাধ্যমে চলি, আপনার ভিডিওটা ডাক্তারের অ্যাসিস্ট্যান্টের ফোন দিয়ে সার্চ দিয়ে দেখালাম। সেখন ডাক্তার বলছে তুই পাও জরা নিয়ে যায় কি করবি? তা আমি করছি যে আমার ভিডিওর কাছে আমি কথা বলেছি, হাসপাতালে যাই আপনার সাথে কথা বলেছিলাম। তা আমি কাছে কথা বলেছি আমার ওই ভাইরা যদি কিছু সাহায্য করে তাহলে আমি গাছপাতা লাগা দেখবো, তাছাড়া তো আমার উপায় নাই, ওই ভাই ছাড়া আমাকে দেখার লোক নেই। তাই যখন করলাম তাই কছে যে ভিডিওর মাধ্যমে তুই কি বলবো না? তা আমি কলাম যে স্যার যা বললি তাই হইলে। স্যার বলেছিল আর একবার তোর রিং পরানি লাগবে, আমার তো টেকা নেই, ওই রিংগুন যদি থুয়ে দিই আবার যদি পার মাপে যেরকম করি হোক আঁক যদি পড়া দিতেন, আমি এক পর্যায়ে পড়াবোই না, চলে আসবো। সে এখন আঁক বললে কি তোর টাকা কম ধরবো না? তা আমি করলাম যে কম ধরা কি আমি টাকায় দিতে পারবো না? তো কাছে 1 মাসে পরিশোধ করবো। তা আমি কাছে 1 মাসে 10 মাসেও আমি পরিশোধ করতে পারবো। আর ঘরে 1 মুঠ চাল থেকে জানি ভাই আমি কি করে পরিশোধ করবো অত টাকা? সে এখন কষ্ট কে তুই মাসে মাসে সপ্তাহে সপ্তাহে 500 করে বিক্রি করলে আসে আমাকে শোধ করে দিস। তাই করতে লাগলে আমি ওকে 1 টাকাও দিনই 35,000-এর ভাই। মানে পায়ের যে ভাঙার যে অংশটা এতটাই ভাঙা ছিল যে প্রথমবার রিং করানোতে পুরোপুরি ভালো হবে না, ডাক্তার এটা বুঝতে পারছিল। হ্যাঁ বলেছিল। এখন এই যে দ্বিতীয়বার যে দোষ আমি দিতে পারছি না, ওনার দোষ দিচ্ছি না, মানে ব্যাপারটা এরকম যে ও আগে বলেছিল রিং পরানি লাগবে। রিং এই যে প্রথমবার যে খোলা হলো, খোলার পরে কি বলে না রেস্টে থাকতে? না বলেছিল হাঁটিস তুই একটু হাঁটা চলা করিস। হয়তোবা ডাক্তার এটা ভাবছিল যে প্রথমবার যে রিংটা লাগানো হয়তোবা আপনার রিংটা খোলার পরে প্লাস্টার অবস্থায় ক্রেজ দিয়ে আস্তে আস্তে হাঁটলে হয়তোবা একটু স্বাভাবিক হতে পারে নাকি? আপনি কি বলতে চাচ্ছেন? আমার বেটাকে যে বাজান হচ্ছে যে গরুর নিহারি টিহারি খাওয়াতে খাওয়াছে এই তার পুষ্ট না খাওয়ায়, আর আমার বেটার দরজে ওই হাড়টা জয়েন খাইছেন না কো ওষুধই চাই চিন্তি খাওয়াবো না, বেটা কাছে ওইসবই খাওয়াবো, একটু মাছ শাক খাওয়াতে পারিনি, একটু কবিতর খাওয়াতে পারিনি, বেটা কিছুই খাওয়াতে পারিনি। লোকের দিন যে লোকের বাড়িতে কাম করে আসি 200-300 টাকা দেয় তাই আসি বেটা ওষুধ কিনতে টাকা দিয়ে। মানে শুধু যে ওষুধ খাওয়ার মানে ঘাটতি তা না, আপনার যে একটা মানুষের কিছু হাত পা ভেঙে গেলে যে খাবার খেতে হয় সেই খাবারগুলো আপনি ঠিক মতো খেতে না, যার কারণে হয়তো বা হাড়টা জয়েন্ট লাগতো, সময় লাগতেছে। এখন বর্তমানে তো আর ওইগুলো চিন্তা করে তো আর লাভ নাই। হচ্ছে ব্যাপারটা এরকম যে যেটা ঘটে গেছে ওটা নিয়ে তো আর চিন্তা করে লাভ নেই। বর্তমানে নতুন করে আবার রিং পরাই দিছে। এটা কতদিন রাখতে হবে আবার কি বলছে? এই 8 মাস লাগতে বলছে, 8 মাস 8-9 মাস 8-9 মাস রাখতে বলছে। এরপরে এটা খুলে দেবে, খুলে আবার কি খুলে দিই প্লাস্টার করে দিবি, প্লাস্টার করে দিয়ে 21 দিন থাকবে। ডাক্তার কি এরকম আশ্বাস দিয়েছে যে এইবার ঠিকঠাক হতে পারে? হ্যাঁ ডাক্তার তো বলছে এবার তো রিং লাগা দেবো, তারপর থেকে ঠিক হয়ে যাবে। নিচের দিকে কি এটা হচ্ছে গা জয়েন হয়ে গেছে রোবটের মতো, আর লড়াচড়া করবে না। ও মানে এই পাওয়ার যারা আমাদের ভাঙে না সেরকম ভাঙবে না, মুভ করতেছে, নড়াচড়া করবে না, এটা একদম ফিক্সড হয়ে গেছে। তাহলে তো খুবই সমস্যা। আপনার তো মানে বাইসি থাকা না থাকা ভালো ভাইয়া, পাও মেলা শর্ট হয়ে গেছে, মেলা শর্ট পাও। এই কষ্ট সীমানা নেই ভাইয়া, খাওয়া দাওয়ায় কষ্ট, সব দিক কষ্ট। 1 বছর কষ্ট করলাম তাও হইলে না, আবার যে কষ্ট সেই কষ্টই খুব কষ্ট। নতুন করে যে টাকাটার কথা বললেন যে 35,000 টাকা ওখানে বিল হয়েছিল, ওটা কিছুই দিতে পারেন না ভাই? পরশুদিন ফোন করেছিল, বলেছে যে আমি তো জোগাড় করতে পারি না কিছুই, আমি যদি জোগাড় করতে পারি আপনারা 1-500 করে দিয়ে আমি শোধ করবো। তো ভাই এটা হয়ে যাবো কি করে? চাকরির যে যাবো, যে গার্মেন্টস না কি বলে, সব সময়ই লোক লাগে ভাই। তাও একটা সিবি বানালে আইছি, দেখি যে আল্লাহ কি করে। এখন আর তো চলার পরিস্থিতি নেই ভাই, সুদা ভাত খাওয়াই কা মরিচ দি লবণ দিয়ে ভাত খাওয়াই, দিতেও আমার খারাপ লাগে ভাই মুখের সম্মুখে। আর ডাক্তার বলছে 8 মাসে নিহারি দিন না খাওয়াতে, মানে গরুর নিহারি, কবুতর, জিল মাছ, মানে যেগুলোতে হচ্ছে রক্ত হয় বা হাড়ের জন্য। পরশুদিন সারাদিন মুড়ি খায় আছে, চাউল পাইছি 5 কেজি, বোট ঘরে নিয়ে আসি, দিতে খাতে পারে না, পানি দিতে ধুয়ে খাওয়ায়। আর কত কষ্ট করবো। খাবারের কষ্ট তো আপনি অনেকদিন ধরে আমাকে বলতেছেন, আসলে বৃষ্টির মধ্যে আমি আসতেও পারি না, তাই আপনার কাছে ফোন করেছি। ভাই এত 6 জন চাইলে আসে 1 মুঠ করে নাতে খাওয়াচ্ছে।
আর দোকান বাকির বিষয়ে কি যেন বললেন? ওষুধের দোকানে 3,000 টাকা বাকি হয়েছে, ওষুধ আল্লাহর ওষুধ দিতে চাচ্ছে না। 3,000 টাকা বাকি। আর এমনি কোনো মুদিখানার দোকানে বাকি আছে কি? মুদিখানার ওরা তো বাকি দেয় না, এই যে এখানে ছোট দোকান একাটুক বিস্কুট মিস্কুট এসে দেয় 2,000 টাকা, তাই বাকি হয়ে গেছে 1 বছরে। 5,000 টাকা দোকান বাকি রয়েছে না? খুবই অবস্থা খারাপ। মানে তরকারির অভাবে শুধু মানে সাদা ভাত লবণ দিয়ে খাওয়া লাগতেছে। আর এদিকে ডাক্তার বলছে যে একটু ভালো খাবার খাইতে, যেটা খেলে একদিনও নিহারি বাদে ভাত না খায় জাতি কয়েছে ডাক্তারের কাছে, কয়েছে খালি ডাক্তারের দোষ দিস, তোরা তো সেই ব্যবস্থায় চলিস নি। কি একটা অবস্থা। মানে অনেক বস্তা চাল এক দোকানেতে আনতে যাবো, সে দোকানদারেরাও আছে ভয় করি আছে, কেউ বাকি দিচ্ছে না, টাকা দিবে কিভাবে। 2 দোকানে যাই ঘুরে আসি, কেউ চাউল 1 বস্তা দিলি না। আমি বলছি আপনি দেবো, আমার বেটার বেটা কিনু চাকরি বাকরি ঢুকলি, কিনু ই করলি, কিনবো ওই চাওয়ালেরা ফোন দিছি যে তুই ভিডিওওয়ালার ওই চাওয়ালেরা টাকা দেয়, তো আপনি টাকা দিয়ে নেই, তাও দিলি না বেটা। কাইলাম তোর বুকাল ভোর রায় তো বৃষ্টি মুখ কোন ওই চালের লেগিন বসে থেকে আসলি, সে 1 বুড়াতে চাল ছিলি, তাই আমি পেঁপি ভর্তা করে আমার বেটাকে রাত্রি ভাত নেদি খাওয়াইছি। আমার বেটা কেউ ই করিস একটা বিশ্বাস কি দোকানে একটা বিস্কুট আনতে গেলেও কেউ দিতে চাচ্ছে না। দর্শক, আপনারা যারা ভিডিওটি দেখছেন, হয়তোবা যারা অনেক আগে এনাদের পুরোনো ভিডিওগুলো দেখেছেন, এই যে এই সমস্যাটা যেভাবে সৃষ্টি হয়েছিল মূলত অ্যাক্সিডেন্টের ফলে। আপনি ছিলেন, আপনার বাবা এবং আপনার ছেলে 3 জন একসাথে মোটরসাইকেলে অ্যাক্সিডেন্ট হয়েছিলেন, তাই না? এটা প্রায় 1 বছর হতে যাচ্ছে। তো দর্শক, আপনাদের হয়তো কারো কারো মনে আছে যে আমরা প্রথম একটা ভিডিও করেছিলাম, সেই ভিডিও দেখার পরে আপনারা টাকা পয়সা পাঠিয়েছিলেন, ওইটার মাধ্যমে আল্লাহর রহমতে ওনার চিকিৎসা হয়। পরবর্তীতে আমরা আপনারা যে হাসপাতালে ভর্তি ছিলেন সেখানে গিয়েও টাকা দিয়ে আসছিলাম। পরবর্তীতে বাড়িতে আরেকদিন আবার আসা হয়, তাই না? এরপর একদিন বাজার দেওয়া হয়। মোটামুটি আমরা মনে হয় এর আগে 3-4 বার এরকম টাকা দেওয়া হয়। সব মিলে মানে 2 লাখ টাকার উপরেই হবে, 2,10,000 না 15 এরকমই হবে, আমার সঠিক খেয়াল নাই। তো এই যে সাপোর্টটা ওনাদেরকে আমরা দিলাম, এটা কিন্তু আমাদের একার পক্ষে সম্ভব না। আমরা 2জন মিলে কাজ করি, আমরা যতটুকু পারি দেওয়ার চেষ্টা করি। বাকি আপনারা যারা আমাদের সাথে যুক্ত আছেন, অবশ্যই আপনাদের মন মানসিকতা ভালো এবং আল্লাহ সুযোগ দিচ্ছেন, অর্থ দিচ্ছেন, এই কারণে আমরা অনেক মানুষের উপকার করতে পারি। এই পরিবারটা বর্তমানে আবারও সমস্যাগ্রস্ত, কারণ এই যে আপনারা শুনতেই পেলেন যে এই যে রিং পরানো, এটা আবার নতুন করে পরানো হয়। এখানে খরচ হয়েছে যে টাকাটা, এখনো দিতেই পারে নাই। পাশাপাশি যে ডাক্তার ভালো খাবার খেতে বলছে, এটাও খেতে পারে নাই। সব মিলে মানে বাকি করে চলতে গিয়ে ওষুধ বাকি করে আর দেওয়ার স্কোপ নাই, দোকানদারও দিচ্ছে না। এদিকে সাদা ভাত খাবে, সেই মানে এমনি যে ভাত খাবে তরকারি বাদে, সেই ভাতটাও নাই। অনেক সময় ভাতের জোগাড় করে চাউল অন্য কারোর কাছ থেকে চেয়ে নিয়ে আসে, তরকারির ব্যবস্থা নাই। একটাবার নিজেকে এই অবস্থানে রেখে যদি চিন্তা করেন, তাহলে বুঝতে পারবেন যে ওনারা কতটা বর্তমানে সমস্যার ভিতরে আছে। তো আমরা এমত অবস্থায় প্রাথমিক পর্যায়ে ওনাদের হাতে আমরা 10,000 টাকা দিয়ে যাচ্ছি। এই টাকাটা আপনি একটু ধরেন, এখানে 10,000 টাকা আছে, একটু গুনে দেখেন টাকাটা ঠিক আছে কিনা। আপনারা অনেকে আমাদের এই ভালো কাজের সাথে যুক্ত হন, শরীক হন। আমাদের স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন, যোগাযোগ করবেন আমাদের সাথে। 10,000 টাকা ঠিক আছে। এর মধ্যে 3,000 টাকা ওষুধের দোকানে বাকি দিবেন, মুদিখানার দোকানে 2,000 টাকা দিবেন, আর থাকবে 5,000। এই 5,000 দিয়ে 1 মাসের চাউল কিনে নেবেন, তেল, তারপরে কিছু টাকা ক্যাশ রাখবেন কাঁচা বাজার টাজার করার জন্য। হ্যাঁ, হবে তো নাকি আপাতত? এই মেলা ভাই, আমি মনে করছিলাম আপনি শুধু 1 খুঁতি চাউল নিয়ে আসবেন। ভাইকে বলে সাঙ্গের পর আমার ননদের কাজ করছে, ভাই যদি কিছু নালে আসে, 1 খুঁতি যদি চাউল নিয়ে আসে, তাও আমি 1 মাস খেতে পারবো না। এটি তো অনেক হয়ে গেছে আমার জন্য। আমি একটা করে পেজ মরে আমার যাতে আমার খালা শাহরে আছে, ওখানে আমার দেওরের বউ সকালে উত্তেরলে আসে খাওয়াই, কাঁচা বাজার করেছে 2 মাস আগে। ভাই শ্বশুর একটু যাই পরে দেয়, আজ 2 মাস হয়, তাই খাওয়াই সাল। এ তো অনেক কিছু হয়ে গেছে। না যাক, সবকিছু আল্লাহ পাকের ইচ্ছা। আমাদের যে ভাইটার পক্ষ থেকে টাকাটা দিলাম, ওনার নাম হচ্ছে হোসাইন, উনি লন্ডনে থাকেন। ওনার জন্য একটু আল্লাহ যেন তার জন্য আরো দেওয়ার তৌফিক দেয়, তার জন্য সুস্থতা দান করে, সে যেন সুস্থ থেকে আরো জন মানসিক দিতে পারে। ভাইয়ের জন্য 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ে আগে যারা ভাইরা যারা সাহায্য করেছে, তাদের জন্য আমি সব সময় দোয়া করি। আপনারা 2 ভাইয়ের জন্য দোয়া করি, আল্লাহ থাকে উপরে, হিল্লাও লাগে। আপনারা 2 ভাই হিল্লা, আপনারা 2 ভাই হিল্লা হয়ে যে আমার পাশে এসে দাঁড়ায়, আমাকে এই সহযোগিতা আমার ছোট বাচ্চার লিজে আপনারা করতেছেন, আমি কখনো ভুলবো না ভাই।
শুকরিয়া আদায় করবেন হচ্ছে আল্লাহর কাছে, নামাজ কালাম পড়বেন, কারণ ব্যবস্থা আল্লাহই করে, আমরা তো একটা মাধ্যম, তাই না? আল্লাহ যদি না চায় তাহলে লাগবে তো সেটা বলতেছি যে আমরা চেষ্টা করতেছি, আল্লাহ সহজ করেন, আল্লাহ রহম না করলে কোনোভাবে সম্ভব না, ঠিক আছে? আর আপনার বড় ছেলে হচ্ছে বাড়িতে খাবারের কষ্ট, তাই ওকে আপনার বড় ছেলের পরীক্ষা চলছে, খাবার দাবারেরও কষ্ট, ওর মামা ওখানে ভালো মন্দ খাবাই তো সব ওখানে পাঠিয়ে দিয়েছে। ওখানে পাঠা দিয়েছে। আমার ভাইয়েরও অনেক ঘাও হয়েছে গায়ে, ও আর চাকরি করতে পারছে না, তো এই জন্য আরো এত সমুদ্রের ভিতরে পৌঁছতে। আচ্ছা, যেভাবে বললাম এই টাকাটা সেভাবে কাজে লাগান, হ্যাঁ? আচ্ছা। আর এই ভিডিও দেখার পরে দর্শক আপনারা যদি কেউ এই পরিবারটির পাশে দাঁড়ান, আমরা এসে টাকা দিয়ে যাব এবং আমাদের কাজের যে ধরন এবং সিস্টেম সেটা অনুযায়ী কে কত টাকা পাঠালেন তাদের নাম ঠিকানা উল্লেখ করে আমরা টাকা হাতে বোঝাই দিই এবং সেটার প্রমাণস্বরূপ একটা ভিডিও আমাদের চ্যানেলে আবার আপলোড করা হয়। বেটা, জি, তোমরা আমার বেটা খুব সাহায্য করেছো বেটা, বেটা তোমার লেকিন খুব দোয়া করবো, আমার বেটা যেন আরো মানসিক দিতে পারে, আমার বেটা যেন আরো উন্নতি হয়, আমার বেটা ছেলে পেলে যেন সবাই ভালো থাকে, আমার বেটা যেন সব ভালো থাকে। আমাদের যে ভাইটা টাকা দিল ওনার নাম হচ্ছে হোসাইন, হ্যাঁ, লন্ডনে থাকেন। হুসাইন বেটা, তুমি আছে গা আমার বেটা, তুমি লন্ডন থেকে টাকা পাঠাইছো, আমার বেটা তোমার লেগে দোয়া করি, আমার বেটা যেন কিন্তু ভালো ভালো থাকে, আরো কিছু যেন আমার বেটাকে দান করতে পারে। জি ইনশাআল্লাহ, আমরাও দোয়া করি। ভাই শোনেন, আপনি দুশ্চিন্তা করবেন না, আমরা তো সেই শুরু থেকে আপনার পাশে থাকার চেষ্টা করতেছি, তাই না? আপনার যে কষ্ট, এই কষ্টের ভাগ হয়তো কেউ নিতে পারবে না, আপনার এই যে যন্ত্রণা কষ্ট, এটা এই ভাগ কেউ নিতে পারবে না, কিন্তু আপনার স্ত্রী, আপনার মা, এনারা খুব ভালো মানুষ। আমি তো যতবারে আসছি আমি দেখছি আপনার যথেষ্ট তারা সেবা যত্ন করতেছে এবং আপনার স্ত্রী এবং মা তারা যেভাবে আপনার জন্য মানুষের কাছে যে সাহায্য চায়, আপনাকে অনেক ভালোবাসে, বুঝতে পারছেন? এটা আল্লাহ আপনার উপরে রহম করছে, কারণ সেই অ্যাক্সিডেন্টে আল্লাহ না করুক যদি আরো বেশি ক্ষয়ক্ষতি হতো তাহলে কি হতো? আপনারা তিনজনে তো এখনো বেঁচে আছেন, এটাই তো আলহামদুলিল্লাহ। বেটাটুক মারি গেল না, আজকে ইস্তেহালা করছে। ভাই আপনি তো বড় ছেলে, আপনি তো বড় মানুষ, সহ্য করতেছেন, আপনার ছেলেটুক যদি মারি গেল না, মা বাবা দাদা দাদি কি করে সহ্য করতো? বেটা আমার বেটা না, যেটা আল্লাহ ভালো তোমার দোয়া, তোমার আছে গা আল্লাহর কাছে কোচ আসলে আমার বেটা যেন আরো দেহাত্মকে দান করে, আমার বেটা যেন আরো দিতে পারে, মানসিক দিতে পারে, মানুষের যেন এটা বেটা, মানুষের যেন এই অ্যাক্সিডেন্ট যেন মানুষের হয় না বেটা। আমার বেটা জান ভিক্ষা ঘুরে আস বেটা, তোমরা খুব হেল্প করেছ, বেটারা পাশে দাঁড়াইছে। আমরা সামনে আরো পাশে দাঁড়ানোর চেষ্টা করব। আমাদের দর্শক যারা দেখলেন ভিডিওটি, আমাদের নাম্বার দেওয়া আছে স্ক্রিনে, আমাদের সাথে যোগাযোগ করবেন। এই পরিবারটির আসলে এখনো সহযোগিতা প্রয়োজন। পুরোপুরি সুস্থ হওয়ার পর আমাদের একটা ইচ্ছা আছে এই ভাইকে একটা মুদিখানার দোকান করে দেব অথবা একটা ভ্যান কিনে দেব, যাতে উনি একটা পরিবার নিয়ে চলতে পারেন। দেখেন ওনার স্ত্রী মানে নিরুপায় হয়ে চাকরিতে ঢোকার সিদ্ধান্ত নিচ্ছে। কতটা নিরুপায় হলে একটা মহিলা মানুষ চাকরিতে ঢোকার সিদ্ধান্ত নেয়। আপনি আগেই ভেঙে পড়ার দরকার নাই, আমরা পাশে আছি। এই ভিডিও দেখার পরে টাকা আসলে আমরা দিয়ে যাব, চলতে থাকেন। আর যদি চাকরিতে ঢুকতে চান ঢুকতে পারেন, তবে আপনার স্বামী সুস্থ হয়ে যখন ইনকাম শুরু করবে তখন আপনি আবার ছেড়ে দিবেন। আমরা পাশে আছি ইনশাল্লাহ। হ্যাঁ, ওনার একটা দোকান দিয়ে হোক বা একটা ভ্যান রিক্সা কিনে দিয়ে হোক, যেভাবে হোক অন্তত ডাল ভাত খাওয়ার মতো একটা ব্যবস্থা আমরা ইনশাল্লাহ করে দেবো। আমার ছেলে পেলেলি ডাল ভাত খাবার ইডা করে দিলে আমি খুশি ভাই। জি জি, আমরা সেটা চেষ্টা করবো ইনশাল্লাহ। আমার তো আর কিছু নাই যে আমরা সেটা ধরে সারি পরে খাবো সুস্থ হলে পারে, সবই শেষ ভাই। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আপনারা যারা দূর দূরান্ত থেকে দেখলেন ভিডিওটি শেয়ার করবেন। অনেকের হয়তো বা টাকা পয়সা দিয়ে সহযোগিতা করার সামর্থ্য নেই, কিন্তু আপনার ভিডিওটি শেয়ার করার ফলে হয়তো এমন কারো সামনে ভিডিওটি যেতে পারে যে কিনা এই পরিবারটির প্রতি মাসের খাবারের দায়িত্ব নিতে পারে অথবা এই ভাইটির চিকিৎসার জন্য সহযোগিতা করতে পারে। তা আপনাদের শেয়ার খুবই মূল্যবান। আমাদের এই দীর্ঘ 6 বছরের পথ চলায় আপনারা অনেক সময় অনেকভাবে সহযোগিতা করেছেন। সামনের দিনগুলোতে পাশে থাকবেন এরকমটাই প্রত্যাশা। আর এই পরিবারটির জন্য সবাই দোয়া করবেন। দর্শক, আপনাদের সাথে একটা ছোট্ট স্টোরি শেয়ার করি। সেটা হচ্ছে যে এই পরিবারটির ভিডিও শেষ করে আমরা অন্য একটা পরিবারের উদ্দেশ্যে রওনা দিলাম। এখন মাগরিবের আজান হতে 20 থেকে 25 মিনিট সময় বাকি। আর এই হচ্ছে রাস্তার অবস্থা। আমরা সেখানে যাব। আমাদের বাইকটা অনেক দূরে রেখে আসছি, কারণ যে পরিস্থিতি এদিকে রাস্তার, বাইক নিয়ে আসা সম্ভব না। মানে আপনারা হয়তো বা 10 মিনিট বা 15 মিনিট বা 20 মিনিট সর্বোচ্চ একটা ভিডিও দেখেন। আসলে এই ভিডিওটার পেছনে আমাদের যে পরিশ্রমটা থাকে বা প্রস্তুতি থাকে সেটা আসলে অনেক দীর্ঘ একটা সময়। কারণ আমরা
একটা পরিবারে আসার আগে তাদের সাথে যোগাযোগ করা, যদি বাজার করার প্রয়োজন হয় সেই বাজারটা করতে একটা সময় সাপেক্ষ ব্যাপার, এরপরে সেখানে আসার একটা যে সময়, তাদের সাথে সময় দেওয়া, কথা বলা, এরপরে আবারও বাসায় ফিরে যাওয়া, এরপরে ভিডিওটা রেডি করা চ্যানেলে দেওয়ার জন্য। তো সব কিছু মিলিয়ে অনেক লম্বা একটা সময় ব্যয় হয়, কিন্তু আপনারা ভিডিওতে কিন্তু দেখেন জাস্ট 5-10 মিনিট 20 মিনিট এরকম একটা ভিডিও দেখেন। তো আজকে কিন্তু আমরা বাইকটা একটু দূরে রেখে আসছি, কারণ এই রাস্তাটার অবস্থা খুবই খারাপ। প্রথমে তো আমরা বাইক নিয়ে পড়ে যাচ্ছিলাম এরকম অবস্থা, কারণ দেখতেই পাচ্ছেন যে বৃষ্টির কারণে রাস্তাঘাটের অবস্থা কীরকম। তো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, এভাবে যেন ভালো ভালো কাজগুলো যতই পরিশ্রম ও কষ্ট হোক আমরা যেন করে যেতে পারি। আল্লাহ হাফেজ।